হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা বাঁধাকপি দিয়ে অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো চলো কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য বাঁধাকপিগুলো আমি একটু ঝিরি করে কেটে নিয়েছিলাম। তোমরা মিডিয়াম সাইজের কাটলেও হবে। তো বাঁধাকপিগুলো কাটা হয়ে গেলে একবার ভালো করে জলে ধুয়ে নেব। আর বাঁধাকপিগুলো জলে বারবার ধুয়ে একটু জলের মধ্যে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, যাতে কোনো রকম পোকামাকড় বাঁধাকপির মধ্যে না থাকে। তো এইভাবে 5 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর বাঁধাকপিগুলো জল দিয়ে তুলে একটা মিক্সার জারে বড় কন্টেনারের মধ্যে বা জারের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে বাঁধাকপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছ বাঁধাকপিগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই স্টেজে এরপর বাঁধাকপিগুলো মিক্সার জারে দিয়ে দেবো আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। অন্যদিকে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে আমি ঝিরি করে কেটে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কা, রসুন আর টমেটোটা আর মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো, সাথে বাঁধাকপিটাও। সবগুলো দেওয়া হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে বাঁধাকপির তরকারিটা বানিয়ে দেখতে পারো। বাঁধাকপি তো অনেক ধরনের হয়, কিন্তু এইভাবে বাঁধাকপি বানালে রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। টমেটোটা আমি অর্ধেক করে কেটে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলো একটু ছোট করে কেটে দিয়েছিলাম, যাতে ভালো করে পেশা হয়। রসুনগুলো খোসা ছাড়িয়ে দিয়েছিলাম। মিক্সার জারে ঢাকা আটকে একটা পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সামান্য একটুখানি জল দিয়েছিলাম পেস্টটা করার সময়। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অল্প কিছুটা কালো জিরা ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন কুচো করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালারে ভেজে নেবো, হালকা ব্রাউন করে। পেঁয়াজগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো কালারটা যেন চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটাও পুড়ে যাবে সাইডগুলো। তো আমি রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কালারটা আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন বেটে রাখা যে বাঁধাকপির মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা অ্যাড করে দিয়েছিলাম। এরপর ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দেবো। আর এর মধ্যে স্বাদ মতো নুন দেবো। আমি যখন পেস্ট করেছিলাম তখন কিন্তু নুন দিইনি, তো তাই জন্য নুনটা তোমরা বুঝেই অ্যাড করবে। আর এর মধ্যে অল্প কিছুটা কালারের জন্য হলুদটা অ্যাড করেছিলাম। এরপর ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। ঢাকা আটকে মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো। দেখতেই পাচ্ছ জলটা আস্তে আস্তে শুকনো হয়ে আসছে। এইরকম স্টেজে সামান্য কিছুটা চিনি দেবো। এই তরকারিতে হালকা একটু মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছিলাম। জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবার সব মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে করতে শুকনো করে নেবো। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে এইভাবে বাঁধাকপি বাটা বা বাঁধাকপির ভর্তা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবো। সার্ভ করুন গরম ভাতের সাথে, খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের